হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাছে যেই তথ্যটি পরিবেশন করতে চলেছি এটা খুবই রহস্যকর তথ্য, যেটা হচ্ছে অযোধ্যায় অবস্থিত এক সরযূ নদী। সেই নদীকে দেবাদিদেব মহাদেব অভিশাপ দিয়েছিলেন। কিন্তু কেন সেই নদীকে অভিশাপ দিয়েছিলেন মহাদেব, সেখানে রয়েছে রহস্যে ঘেরা। সেসব রহস্য তথ্য জানতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা তাহলে সব রহস্যের তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং এটাও শোনা যায় এই নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। রাম সীতার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে সরযূ নদী। গঙ্গার মতো পবিত্র এই নদী, এতে স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু সরযূ নদীর জল পুজোর কাছে ব্যবহৃত হয় না। পুরাণ অনুযায়ী এই নদীকে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং শিব। কিন্তু কেন সরযূ নদীকে অভিশাপ দেন তিনি? কি ছিল সেই অভিশাপ? সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো এখানে। পুরাণ অনুযায়ী বিষ্ণুর অশ্রু থেকে সরযূ নদীর উৎপত্তি। পৌরাণিক কাহিনী অনুযায়ী শঙ্কাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে চতুর্বেদ চুরি করে সমুদ্রে ফেলে দিয়ে তারপর নিজে লুকিয়ে পড়ে। এর ফলে অধর্মের প্রভাব উত্তরোত্তর বাড়তে থাকে, ধর্ম ধূলিসাৎ হয়। এমন সময়ে বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে সেই অসুরের সংহার করে এবং ব্রহ্মাকে 4 বেদ ফিরিয়ে দেন। ধর্মের জয় দেখে বিষ্ণুর চোখ থেকে আনন্দশ্রু ঝরে পড়ে। ব্রহ্মা নিজে কমণ্ডলে সেই অশ্রু সঞ্চিত করে কৈলাস মানুষপুরে নিরাপদে রেখে দেন। কিন্তু পরবর্তীকালে বৈবস্বত নামক রাজা ধনুক নিক্ষেপ করে সেই কমণ্ডলের জলকে মানুষ সরোবরের থেকে বাইরে বের করেন। এই জল থেকে যে নদী প্রকট হয় সেটিই হচ্ছে সেই সরযূ নদী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে রামভক্তরা অযোধ্যাধামে রামলালার দর্শনের জন্য আসেন তাদের সবার আগে সরযূ নদীতে স্নান করে রাম দরবারের দর্শন করতে হয়। সরযূতে স্নান করলে ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও এই নদীর জল কখনো পূজা অর্চনার কাজে লাগানো হয় না। কেন জানেন? পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণুরূপী রাম সরযূ নদীতে জল সমাধি নিয়ে নিজের লীলা সাঙ্গ করেন। এ কারণে সরযূর ওপর ক্ষুব্ধ হন মহাদেব। এরপরে তিনি সরযূকে অভিশাপ দেন। মহাদেবের অভিশাপের কারণে সরযূ নদীর জল পূজা অর্চনার কাছে ব্যবহার করা হয় না। এরপর শিবের সামনে প্রার্থনা করেন সরযূ। শিবের কাছে মিনতি করে বলেন রামচন্দ্র তার জলে সমাধি নিলে এতে তার কি কোনো দোষ আছে? এই ঘটনার পূর্ব নির্ধারিত এমন পরিস্থিতিতে তিনি কি করতে পারেন? সরযূর আবেদনে মন গলে যায় ভোলানাথের। সরযূকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না তিনি, কিন্তু এর পরিবর্তে সরযূকে আশীর্বাদ দেন যে তার জলে স্নান করলে ব্যক্তির পাপ ক্ষয় হবে। কিন্তু তা সত্ত্বেও সরযূর জল পূজা অর্চনা বা মন্দিরের কোনো কাজে ব্যবহার করা যাবে না। শিবের অভিশাপের কারণেই পবিত্র সরযূর জল পূজার কাজে ব্যবহার করা হয় না। এই সমস্ত রহস্যের তথ্য জেনে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকলো, এবং একটা লাইকও দিয়ে দেবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।